বাঙালির পুঁথি সাহিত্যের ভাণ্ডার অত্যন্ত বিশাল। পুঁথি অর্থ হাতে লেখা প্রাচীন পুস্তক। প্রাচীন বা মধ্যযুগে ছাপাখানা ছিল না বলেই সে সময় প্রায় সকল সাহিত্য রচনা হতো হাতে লিখে। এর ফলে মধ্যযুগের সকল সাহিত্যকেই বলা হয় পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হিসেবে সর্বপ্রথম আমাদের চোখে পড়ে ফকির গরিবুল্লাহর নাম। ইতিহাসের পাতায় অধিকাংশ পুঁথি পাওয়া যায় পয়ার এবং ত্রিপদী ছন্দে। বাংলা, আরবি, উর্দু, ফার্সি এবং হিন্দি ভাষার মিশ্রণে রচিত হলেও পুঁথির ভাষা অত্যন্ত সহজ এবং অলঙ্কার বর্জিত। তাই অতি সাধারণ মানুষও খুব সহজেই অনুধাবন করতে পারেন পুঁথির মর্মার্থ। ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সমসাময়িক ঘটনা নিয়েও তাৎক্ষণিক পুঁথি রচনা করার ক্ষমতা রাখেন শায়ের কিংবা পুঁথিকাররা। আজ থেকে প্রায় 25-30 বছর আগেও বাংলার গ্রামগঞ্জে, হাটে ঘাটে, মাঠে, কৃষকের আঙিনায় কিংবা বটের ছায়ায় জমে উঠত পুঁথি পাঠের আসর। জাত, ধর্ম, ছোট বড়, নারী পুরুষ নির্বিশেষে অবসরে সকলেই মগ্ন হতেন দরদী কণ্ঠে পুঁথির সুরে। হৃদয় বিদারক কোনো ঘটনায় কেউ কেউ আবার কেঁদেও বুক ভাসাতেন। কিন্তু কালের বিবর্তনে এখন আর চোখে পড়ে না প্রাচীন ঐতিহ্যবাহী এবং বাঙালির প্রাণের সম্পদ এই পুঁথি সাহিত্য। সুপ্রিয় সুধী, বাংলার বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান পুঁথি পাঠে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা আখি হক। বাঙালির প্রাণের উৎস থেকে রচিত পুঁথি সাহিত্যের বিশাল ভাণ্ডার এখন বিলুপ্তপ্রায়। তবে কালের চাকা ঘুরলেও আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে আগামী প্রজন্মের জন্য বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পুঁথি সাহিত্যকে। আসুন আমরা পুঁথি সংগ্রহ করি, অবসরে পুঁথি পাঠের সঙ্গে থাকি। প্রিয় দর্শক, আজ আমরা শুনব সোনা ভানের পুঁথি। জানতে চান কে এই সোনা ভান? পুঁথিশাস্ত্রে উল্লেখযোগ্য একটি নাম সোনা ভান। ঢাকার অদূরে টঙ্গী শহরে তিনি ছিলেন এক শক্তিশালী শাসক। রূপবতী সোনা ভান যেমন বহু গুণের অধিকারী ছিলেন, তেমনি ছিলেন অহংকারীও। দিনে দিনে তার গুণের কথা ছড়িয়ে পড়ে সুদূর আরব দেশে। হজরত আলীর পুত্র বীর আবু হানিফা স্বপ্নে দেখে যুদ্ধের মাধ্যমে সোনা ভানের শক্তি পরীক্ষা করতে এসেছিলেন গাজীপুরের টঙ্গীতে। সেই যুদ্ধে সোনা ভানের অহংকারের পতন হয়। পরিশেষে ধর্মান্তরিত হয়ে সোনা ভান বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আবু হানিফার সঙ্গে। দর্শক, আর অপেক্ষা নয়, চলে এসেছেন আমাদের আজকের পুঁথিপাঠক আবু বকর সিদ্দিক। শিল্পীর চর্চিত কণ্ঠে সুরে সুরে পুরো গল্পটি শুনব পুঁথির আসরে। ধন্যবাদ। তো ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? এই যে আমাদের সৈয়দা আখি হক আপা এতক্ষণ পুঁথি সম্পর্কে অনেক কথা কইল না, বুঝছেন তো পুঁথির কি জিনিসটা কি? তো আমি সেই পুঁথিটা পড়ার চেষ্টা করব আর কি। আজকে যেরকম আপনারা আমার সামনে বসে পুঁথি শুনতেছেন, ছোটোবেলায় আমিও ওই গ্রামের কোনো উঠানে ওই বারান্দায় বসে পুঁথি পাঠক পুঁথি পড়েছে। আমার চাচা পড়তো, আমার বাবা পড়তো, আরও অনেক বড় বড় গায়করা পড়তো। খুব ভালো লাগতো। অনেক সময় অনেক দূরে থেকে পুঁথির আওয়াজ ভাইসে আসতো। তখন তো মাইকটাই কিছু ছিল না। তো যাই হোক, আপা আজকে আমারে বলছেন সোনা ভান পুঁথিটা পড়ার জন্য আর কি। এইটা রচনা করেছেন মুন্সি আমির উদ্দিন আহমেদ সাহেব। তো তাহলে পড়া শোনাই। এই যে আমার সাথে আবার আছেন, দেখেন দুধারা বাজাচ্ছেন আমাদের দেশের বিখ্যাত একজন দুধারা বাদক আমাদের রতন কুমার ভাই। তাহলে আমরা সবাই মিলে চলেন আজকে পুঁথিটা উপভোগ করি। হায় আরে আল্লাহ আল্লাহ বলো ভাই, নবী কারো সার, নবীর কলেমা পড়ে হইয়া যাব পার। আরে আল্লাহ আল্লাহ বলো ভাই, যত মুমিনগণ, মুহাম্মদ হানিফার খিসু শোনো বিবরণ। হারে যত কোকে সেল্লা পাইল হানিফা পালোয়ান, সেসব দুঃখের কথা করিব বয়ান। হায় আয় 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 আরে 12 জঙ্গ করে মর্দ কেতাবে খবর, 13 জঙ্গ লেখা যায়
টুঙ্গির শয়হর সোনা ভান নামে বিবি বাদশা সে শয়হরে কুয়তের হৃদ আল্লাহ দিয়াছে তাহারে হায়ারে এক রোজে সোনা ভানে কহে নয়ুজিরে এইসাকে হইয়াছে জোরে পাসারে আমারে আরে উজিরে কহেন বিবি শোনো হে খবর মুহাম্মদ হানিফায়াছে আরব শয়হর আরে হজরত আলীর বেটা রসুলের নাতি আরে আপনা কুয়তে মর্দ ফেরে ডালে হাতি তাহারও শহীদ যদি পারলরি বারে কোমর বান্ধিয়া চলো মদিনার শয়হরে আয় 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 আরে সোনাবান বলে আমি যাব মদিনায় হানিফা কেমন মর্দ দেখিব তাহায় মদিনার লোক আমি বান্ধিয়া আনিব তবে তো আপন দেশে মুখ দেখাইব আরে একলা যাইয়া যদি এ কামনা করি সোনা ভান নাম আমি বৃথা তবে ধরি আয় 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 আরে উজির কহেন বিবি না করো বড়াই তার সাথে লড়ে কেহ দুনিয়াতে নাই আল্লাহর মেহের আছে হানিফার উপর কেহ নায়াটিতে পারে দুনিয়ার ভিতর হায়ারে সোনা ভান বলে শোনো উজির আমার আমি যে লড়াই করি মোর দেবতার আরে ঠাকুরের জোরে আমি করি এত জোর নহেতে লড়াই লড়ি সাধ্য কি বা মোর হায়ারে এ কথা শুনিয়া আল্লাহ হইল বেজার কার খাও কার গাও বড় বিচার মানে যে মানুষ অহংকার করে না এটা একটু অহংকার করে ফেললো যে আমি অনেক শক্তিশালী আমার উপরে আর কেউ শক্তিশালী নাই তো সেই কারণে আল্লাহ একটু বেজার হইলেন আর কি এরপরে কি হলো ওদিকে ওই যে হানিফা সেই আরবে তার পালঙ্কে শুয়ে শুয়ে এই স্বপ্নে দেখে যে এরকম একটা শক্তিশালী বাদশা আছে টুঙ্গির শহরে তার সাথে নাকি কেউ শক্তিতে পারে না তো সেই জন্য তখন হানিফা কি করলো হায় আয় আয় আরে হানিফা স্বপ্ন দেখে পালঙ্কে শুইয়া টুঙ্গির শহরে যাও সেতাবি করিয়া সোনা ভানে নামে বিবি থাকে সে শয়হরে জোরেতে ধরিতে তুমি শাদি করো তারে জোরের বড়াই করে নাদানো আওরত আল্লাহকে না চিনে জানে আপনার বত খুয়াবে দেখিয়া যদি তুমি থাকো ঘরে বেজার হইবে আল্লাহ তোমার উপরে এইটা তখন আবু হানিফা স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পরে তখন তারও তো শক্তি আছে সে ইমাম হোসেনের হজরত আলীর বেটা রসুলের নাতি তাই না তাহলে তারও শক্তি আছে সেই স্বপ্নে দেখলো যে এরকম একজন শক্তিশালী আছে আর কি আবু হানিফা তখন স্বপ্নে দেখলো যে এরকম অবস্থা তখন সে মনে করলো যে সে যুদ্ধে যাবে তো যুদ্ধে যাওয়ার জন্যে তার ঘোড়া সাজাইতে হবে তার তরবারি সাজাইতে হবে সব কিছু সাজানোর জন্য তার যারা সাথী ছিল তাদের সবাইকে বলল বলার পরে তখন সবাই খুব করতে লাগলো না তুমি যাও না কোথায় যাবা সেখানে খুব শক্তিশালী হইলে তোমার মৃত্যু হইতে পারে তোমার অনেক ক্ষতি হইতে পারে তুমি যাও না কিন্তু তারপরেও সে কোনোভাবেই কথা শুনলো না সকালবেলা সে উঠে ঘোড়ায় চড়ে রওনা দিল টুঙ্গি শহরের দিকে তো এই যে টুঙ্গি শহরের দিকে যে গেল এখানে ওই যে আপা বলেছিলেন যে পুঁথির বিভিন্ন রকমের পদ থাকে পয়ার ছন্দ থাকে ত্রিপদী থাকে তাই না এখানে একটু ত্রিপদী ছন্দে যাইলে আমি একটু পড়ি কেমন হানিফা একেলা পথে ভাবে যাব কেমনেতে কেমরে দেখাইয়া দিবে রায়া
আল্লাহ বিনে নাই গতি, সেই তো সঙ্গের সাথী, তাহা বিনে নাহি মোর রাহায়া। রাখো মারো সব পারো, রোজ নাহি চলে কারো, তোমার মহিমা যে অপায়ার। দয়া করো যদি বারি, তবে তো যাইতে পারি, নহে কি বা যোগ্যতায় আমার। তো এইভাবে সে চলতে লাগলো ঘোড়ায় চড়ে, কোথায় যাবে ঠিকানা জানা নাই, টঙ্গীর শহর শুধু সে স্বপ্নে দেখেছে। তো যেতে 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 দেখে যে রাস্তার মধ্যে একটা বুড়ি যাইতেছে। তখন বুড়ি ডাকলে, এই বুড়ি এদিকে শোনো তো, যে তুমি কি সোনাভানের যে বাদশাহ আছে সেই সোনাভানের বাড়ি বা রাজ দরবার তুমি চেনো? বলো যে হ্যাঁ আমি চিনি। তো কয় যে তুমি কি আমার একটা খবর ওই সোনাভানের কাছে পৌঁছে দিতে পারবা? তাহলে তোমারে আমি 3 পণ দিব। তো বুড়ি মনে করছে যে তাহলে তো পণ পাইলে তো ভালো, হ্যাঁ পারবো। কি খবর? কয় তুমি যে বলবা যে এটা একজন আরব শহর থেকে আসছে, সে যে তোমার শাদি করতে চায়, শাদির ফরমান নিয়ে আসছে। তখন বুড়ি বলে যে না 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 না, আমি এই কথা আমি কইতে পারবো না, এই কথা করলে তো আমার গর্দান যাবে, আমার গর্দান নিয়ে নেবে, এই কথা আমি বলতে পারবো না। কয় যে না, তোমার 3 পণ না, তোমার সারা গায়ে আমি সোনার উপর গয়না দিয়ে একেবারে ভরে দেব, তারপরেও তুমি যাইয়া বলো যে একজন আসছে তোমার কাছে, এরকম মানে শাদি করার জন্য একজন আসছে। তখন বুড়ি আর কি করবে, ওই লোভে, স্বর্ণ অনেকগুলি পাবে, সেই লোভে সে সোনাভানের দরবারে যায়। যে তখন সোনাভানরে বলে যে এরকম একজন লোক আসছে, সে যে আপনারা শাদি করার জন্য আসছে, এই কথা বলে আমার পাঠাইছে। তখন সোনাভান খুব রেগে যায় যে এমন কে আছে যে আমারে শাদি করার জন্য আসছে। তো তখন বুড়িরে ধরে সবাই মিলে খুব মারধর করেছে। মারধর করার পরে তখন তো বুড়ি খুব ওই রকম মার খেতে খেতে দৌড়িয়ে টৌড়িয়ে আবার সেই হানিফার কাছে গেছে, যে বলছে এরকম অবস্থা, হয় আমাকে তো মেরেছে, হ্যাঁ সে কোনোভাবেই শাদি করবে না, তুমি আমাকে মার খাওয়ালে এরকম। তখন হানিফা করলো কি, নিজেই যেতে লাগলো যে আমি একাই যাব, কোন জায়গায় তুমি রাস্তাটা দেখিয়ে দাও। পরে রাস্তা দেখিয়ে দেওয়ার পরে সে গেল, তো যাচ্ছে। তখন যেতে যেতে দেখে যে কয়েকজন মহিলা, মেয়ে মানুষ কলসি কাখে পানি নিয়ে যাচ্ছে আর কি। তো ওদের দেখছে, এই শোনো তো, তোমরা পানি নিয়ে কোথায় যাচ্ছ? তখন বলে যে আমরা যে সোনাভানের দাসী, আমরা সোনাভানের জন্য নদী থেকে পানি নিয়ে যাইতেছি। ও তাহলে খুব ভালো হয়েছে, সোনাভানের এরকম। তো সে খুব রেগে আছে কিন্তু হানিফা, যে ওই যে মারছে বুড়িকে, সেই জন্য যে সোনাভানের কাছে আমাকে নিয়ে চলো, আমি তাকে দেখি সে কত শক্তিশালী। তখন ওরা একটু ঝগড়া করার চেষ্টা করছে, না তোমাকে আমরা নিয়ে যাব না। তখন তার যে কলসি বলসি যা ছিল সাথে সব একেবারে ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পরে তারপরে ওই সখীরা যে সোনাভানরে বলছে যে এরকম একজন লোক আসছে, সেই লোক এসে আমাদের তো কলসি ভেঙে দিয়েছে এবং সে খুব তোড়জোড় করছে যে ভিতরে ঢুকে আপনার সাথে যুদ্ধ করবে এবং আপনাকে শাদি করে নিয়ে যাবে। তো এই কথা শোনার পরে সোনাভান নিজেও তো খুব শক্তিশালী, সেও খুব রেগে গেছে যে দেখি তুমি তাকে নিয়ে আসো, দেখি কোথায় সে আছে। তো সে দৌড়িয়া সব ইয়েটে করে তখন সে ওই যুদ্ধংদেহী হয়ে সে বাইরে আসছে ওই পালনের সাথে যুদ্ধ করার জন্য। তো সোনাভান তখন একেবারে কোমর বেঁধে, সে হচ্ছে বরুণ রাজকন্যা, তার বাবাও খুব বড় রাজা ছিল, শক্তিশালী, একেবারে কোমর বেঁধে সে মাঠে যুদ্ধ করার জন্য নামলো। হায় আয় 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 আরে বান্ধিয়া কোমর বিবি আইলো ময়দানেতে, হানিফা আসিল খারা পাইল দেখিতে, হানিফারে সোনাভান দেখিবারে পায়, 80 মন লোহার কড়া আছে তায়ার গায়, হারে 10 মন লোহার টোপ দিয়াছে মাথায়, 80 মন লোহার জেরা বাঁধিয়াছে গায়। হায় আরে সোনাভান বলে, শোনো বিদেশি সওয়ার, কোথা হইতে আইলে তুমি, কি নাম তোমার? পাহলওয়ান কহে বিবি নাহি চিনো তুমি, হানিফাই আমার নাম, হই তব স্বামী।
আরে বিবি বলে নেরে তোর হইল শরম, কোন মুখে কথা কও কিসের ভরম। হানিফা কহেন মেরা শরমে কি করে, টিকিতে না পারি আমি দেখিয়া তোমারে। তোমারও প্রেমের বান বিধিল বুকেতে, কেন তুমি দেখা দিলে যে স্বপনেতে। আয় 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 আরে মিনতি করিয়া পরে হইলেনি দয়া, মনে বুঝি দেখে কে হইস বেহায়া। সোনাবান বলেন রে কত জনা মায়া, আরে চাপরে ভাঙিব গাল শুন রে বেহায়া। হানিফা কহে শোনো বেহায়া আওরত, বেদায়েতে পেয়ে মুঝে করিলে হিম্মত। জবানে দেখিয়া বাত করবে বইতাল, নহে তো পজার মেরে খেচে দিব গাল। সোনাবান বলে তুমি যার করো ভয়, পালোয়ান কারে বলে শেখাবো তোমায়। আয়ারে হানিফা এ বাত শুনে কাঁপে থর থর, মরিল তুমি সাতার মুখের উপর। ঈশা জোরে চর মারে তাহারও মুখেতে, সামালিতে নারে বিবি পরে জমিনেতে। আয় 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 আরে মরিবার মতো হইলে নাকেতে নিঃশ্বাস, দিল হইতে উঠে গেল বাঁচিবারও আশ। থোড়া ঘড়ি বাদে কিছু হুশ হইল তার, হানিফা ধরিয়া হাত তুলে ধীরে ধার। আরে কান্দিতে লাগিল বিবি হইয়া আকুল, তামাম জাহান দেখে সরিষারি ফুল। আয় 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 আরে বিবি বলে এক চরে হইনু কাতর, আজ যে হানিফার গায়ে দেখি বড় জোর। থোড়া ঘড়ি বাদে বিবি উঠে সামালিয়া, কোমর বান্ধিল বিবি মজবুত করিয়া। গর্জিয়া বিবি যেন নাহি সরে স্বর, গুসা দেল হইয়া চলে হানিফার উপর। আয় আরে আসমান জমিন কাঁদে এ সাজুর করে, হাওয়াতে বিবি হানিফারে ধরে। হানিফা দেয়াল তারে ধরিল খেসিয়া, দুইজনে হুরাহুরি মস্ত হালো হইয়া। আয় আরে রাত দিন করে জঙ্গ নাহি কিছু খায়, এই রূপে 8 দিন গুজারিয়া যায়। কেহ কারে নাহি পারে সমানে সমান, হানিফারে কহে বিবি শোনো সোনা ভান। মিশা করে জঙ্গ দুইজনে কেন মরি, দোনো বারবার হবে কেহ কেহ যেন হারি। আয় আরে এই রূপে 8 দিন গুজারিয়া যায়, কেহ কারে নাহি পারে সমানে সমান। হানিফারে কহে বিবি শোনো সোনা ভান। মিশা জঙ্গ করে দুইজনে মরি, দোনো বরাবর হব কেহ নাহি হারি। দুইজনে এইভাবে যুদ্ধ করতে করতে দুইজনই বেসামাল হয়ে গেল, শক্তি কারোর কম না। তো একজন হলো সোনাবান, সে হলো কালী ভক্ত, আর হানিফা হচ্ছে আল্লাহ ভক্ত। দুইজন দুই মেরুর বিষয়। এখন কি করলো, হানিফা আল্লাহরে ডাকতে লাগলো, আল্লাহ তুমি রক্ষা করো। ওদিকে সোনাবান গেল কালীর কাছে, যে কালী তুমি আমাকে রক্ষা করো, আমাকে যেরকম বিদেশি আক্রমণ করেছে। তখন কালী তাকে একটা ছুরি দিল, ছুরি দিয়ে বলল যে তুমি এইটা নিয়ে যাও, এটা দিয়ে তুমি যুদ্ধ করো। হায় আয় আয় আরে দেবীর নিকট হইতে বিদায় হইয়া, তেজে ধার ছুরি বিবি নীল নিকালিয়া। কি কব সুরির কথা হেন হীরার ধার, হানিফা সে ছুরি দেখে কান্দে যারে যার। হায় আরে হানিফাকে সোনাভান বগলে ধরিয়া, বড় এক ময়দানেতে পৌঁছিল যাইয়া। পটকানো মারিয়া তারে ফেলে জমিনের উপর, বসিল যাইয়া তায়ার ছাতির উপর। এমন জোরেতে বসে বুকে লাগে ব্যথা, কাতর হইয়া হানিফা কহে এই কথা।
একবার উঠো বিবি এই দুনিয়া দেখি, এ জনমের মতোই আমি আল্লাহ বলে ডাকি। ইহা বলে পালোয়ান কান্দে যারে যার, বাপ মার সাথে দেখা না হইল আর। হাসান হুসেন ভাই কোথায় রহিলে, দেখা যদি দিতে ভাই মৌতেরি কালে। এতক বলিয়া মর্দ লাগিল কান্দিতে, সোনাবান ছুরি তার ধরিল গলেতে। আসমান জমিন কান্দে হয়ে যারে যার, গাছপালায় আদি কান্দে যতেক জানোয়ার। আয় 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 আরে পশু পক্ষী গণ কান্দে হইয়ায় অস্থির, দরিয়ায় জানোয়ার কান্দে হাঙ্গর কুমির। হানিফার গলে ছুরি চাহে চালাইতে, না কাটে পশম এক আল্লাহর কুদরতে। বহুত হিকমত করে দেখি সোনাবান, না পারিয়া দুঃখে বিবি হয়ে পেরেশান। হায় আয় আয় আরে হানিফা একলা পরে রহিল ময়দানে, আল্লাহকে ইয়াদ মর্দ করে মনে মনে। ইলাহি আলমিন আল্লাহ সাহেব কায়ামাল, আওরতের হাতে আমি হইন বেহাল। তখন ছুরি যখন ধরেছে তার গলার মধ্যে কাটার জন্য, তখন ও ছুরিতে আর কাটতেছে না, কারণ যে আল্লাহর একটা রহমত আছে। হ্যাঁ, এখানে দুইটা ইসের খেলা হচ্ছে, এক আল্লাহর খেলা হচ্ছে, আরেকদিকে কালির খেলা হচ্ছে। তো কোনোভাবেই সে কাটতে পারে না, কিন্তু শক্তিও খরচ হচ্ছে দুজনেরই এইরকম। তখন হানিফা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি রহম করো, আমি বোধহয় আমি আমার মা বাবা ভাই বোন কাউকে আর দেখতে পাবো না। তো তখন এই অবস্থা দেখে জিব্রাইল মদিনাতে মা ফাতেমাকে স্বপ্নে দেখায় যে এরকম আবু হানিফা যে একটা বিপদের মহাবিপদের মধ্যে আছে, তার জীবন যায় যায় অবস্থা। হায় আয় 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 আরে এই রূপে মদিনাতে যে কেহ আসিল, হানিফার তালাশেতে সকলে চলিল। মঞ্জল রাহা যায় যায় রাত দিন, টুঙ্গির ময়দানে গেল যতেক মুমিন। নজর করিয়া সবে দেখে তাকাইয়া, জমিনে হানিফা মর্দ রয়েছে শুইয়া। হায় আয় আয় আরে হানিফারে কুলে নিল আলী জরবারে, সেটা বিয়া নিয়া দিল ফাতেমা হুজুরে। ফাতেমা দেখিয়া হাল করে হায় রে হায়, কে দিল এতেক দুঃখ ধরিয়া তোমায়। হাসানো হুসেন কান্দে বলে ভাই ভাই, কহিল এখন চলো মদিনাতে যাই। কহিল হযরত আলী কে মারিল তোকে, ময়দানে পাইলে তারে দেব জমের ঘরে। হায় আয় 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 আরে আপনি বেটার লিয়া মদিনাতে যাও, এতেকে শুনিয়া তোমরা গোসা নাহি হও। কতদিন চলিল সবে রাহের উপর, আসিয়া উপছিল সবে মদিনার শহর। তখন মদিনাতে আবু হানিফাকে নিয়ে আবার এরা চলে গেল আর কি। হায় আরে মদিনাতে কতদিন গোজারিয়া যায়, মুহাম্মদ হানিফা মর্দ মায়ের আগে কয়, বিদায় দাও গো মাতা তুমি দেল খোশালিতে, টুঙ্গির শহরে যাই লড়াইও করিতে। মানে আবারও সে লড়াই করতে যাবে। হ্যাঁ, কারণ ওই যে সোনাবানের জন্য তার পরনের ভিতরে একটা মায়া তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, তাকে দেখেছে সচক্ষে দেখে। তো তখন সে আবারও যাবে টঙ্গী শহরে, এই কথা তার মাকে বলছে। হায় আরে ফাতেমা কহেন বাবা খাও খানা পিনা, লড়াইয়ে যাইতে তুঝে কে করিবে মানা। খানা পিনা খেয়ে মর্দ তৈয়ারও হইল, ভাই বেরাদরের আগে বিদায় হইল। ঘোড়ারও উপরে মর্দ সওয়ারও হইয়া, আবারও মায়ের কাছে পৌঁছিল যাইয়া।
হানিফার মায়ের আগে করিল সালাম, দোয়া করো নবীর বেটি পড়িয়া কালাম। বাহির হইল মর্দ হইয়া বিদায়, টুঙ্গির শহরে যায় চড়িয়া ঘোড়ায়। আবার টুঙ্গি শহরে সে ঘোড়ায় চড়ে রওনা দিল। যে সোনাভানের একেবারে দরবারের কাছাকাছি যায় খুব হাঁক ঢাক করতে পারবে যে আমি আবার আসছি যুদ্ধ করার জন্যে। তো সে সোনাভান এই কথা এই দেখে তার সখীরা যে বলল যে সেই তো আবারও আসছে, সেই জোয়ান তোমাকে বিয়ে করার জন্য যে আসছিল একবার, সে আবার আসছে, আবার সে যুদ্ধ করবে। তখন সোনাভান এই কথা শুনে আবার সে যুদ্ধের জন্য তৈরি হয়। এখন দুজনের সমানে সমানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে একসময় সোনাভান কইল যে তুমি তো পুরুষ মানুষ, তোমার শক্তি একটু বেশি আর তোমার সম্মানও একটু বেশি। ততক্ষণে সোনাভানের মনের মধ্যেও ওই আবু হানিফার জন্য একটু মায়া, যে বারবার সে আসছে, একটু ভালোবাসা তৈরিও হয়েছে। তখন সে নিজে একটু হার মানল। হার মেনে বলে যে ঠিক আছে, তুমি যেহেতু আমার এত ভালোবাসো, তুমি যেহেতু এত কষ্ট করে আবারও আসছো, তাহলে তোমার কাছে আমি হারই মানলাম। তাহলে আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তো কিভাবে আমাদের শাদী হবে? এটা তো হতে পারে না। তখন আবু হানিফা বলে যে তাহলে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, মুসলমান হইলেই তো আমরা শাদীটা করতে পারি, শাদী করে তোমাকে আমি আরবে নিয়ে যাব, আর এদিকে তোমার যে রাজত্ব আছে এটা রাজত্ব অন্য কেউ চালাবে, আমারও সেই মদিনাতে অনেক বড় রাজত্ব আছে। তখন সোনাভান তাতেই রাজি হইল। রাজি হয়ে তখন বলতেছে, আরে সোনাভান বলে বিবি বলি যে তোমারে, নবীর কলেমা এবে পড়াও আমারে, কলেমা পড়িয়ায় আমি দাসী হয়ে রব, তোমারও সাথে আমি মদিনায়াতে যাব। এ কথা শুনিয়া সবে খোসামো হইল, হানিফার কাছে সবে যাইয়া বলিল, হায় আয় আরে শোনো হো পালোয়ান মুবারকবাদী, সোনাভানে রাজি আছে দিব তোমায় শাদী। হানিফা কহেন শোনো শোনো আমার বিবি, সোনাভানের পাশে বইসে দেখে যাব খুবই। হায় আয় আরে বাঘের মতন চোখ আড়ে আড়ে চায়, সোনাভানকে দেখে মোর প্রাণ উড়ে যায়। তখন এটা ভালোবাসার মুহূর্ত, আরে আরে চাচ্ছে, দেখছে, ভালোবাসা জন্ম নিয়েছে। বাঘের মতো চোখ সোনাভানের, কিন্তু তখন আর বাঘের মতো লাগছে না, তখন মনে হচ্ছে ওটা হরিণীর চোখ। এই যে ভালোবাসা যাকে বলে আর কি। হায় আয় 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 আরে সোনাভানকে দেখে মোর প্রাণ উড়ে যায়, আরে বাঘেরও মতন চোখে আরে আরে চায়। এ কথা শুনিয়া তারা উঠিল হাসিয়া, সোনাভানের চারিদিকে বসিল ঘিরিয়া। তিন বিবি আরজ করে হাত উঠাইয়া, হুজুরে কাজী আল্লাহ দাও পাঠাইয়া। তো আল্লাহর কাছে বলতেছে তাহলে তোমরা এখন কাজী পাঠাও, হ্যাঁ কাজী ছাড়া তো বিয়ে হবে না। আয় 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 আরে কবুল হইল দোয়া আল্লাহর দরগায়, হানিফার শাদী দিতে ফেরেশতা পাঠায়। আশা হাতে খেলকা গায়ে আইলো একজন, হানিফারও কাছে এসে দিল দয়রোশন। ফকির আনিয়া হানিফা সালামো জানায়, দোয়া করো হানিফাকে হাত দিয়া গায়। আয় 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 আরে ফকিরের আগে মর্দ তাকাইয়া বলে, আপনি আমার শাদী দিন পড়াইয়া। এ কথা শুনিয়া পীর কালেমা পড়ায়, বুড়িকে ডাকিয়া মর্দ এই কথা কয়,
বাদশাহী করো বুড়ি তোমার তক্ত পরে বসে, আমরা চলিয়া যাইব আপনার দেশে। আল্লাহ আল্লাহ বলো বান্দা যত মোমেনগণ, তামাম হইল পুঁথি শুনো সর্বজন। 1227 সালে বাংলা মাঘ মাসে, সোমবারে বাদাসরে ফকিরেতে ভাসে। হায়ারে খতম হইল পুঁথি আর কিছুই নাই, আখেরাতে খায়ের করে দোয়া করো ভাই। আল্লাহ আল্লাহ বলো ভাই যত মুমিনগণ, মুহাম্মদ হানিফার জঙ্গ হইল খতম। দর্শক, আমার মতো নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে আমাদের আজকের পুঁথি পাঠের আসর। অন্য কোনো পুঁথি নিয়ে আবারও দেখা হবে পুঁথি পাঠে। ততদিন পুঁথি পাঠের সঙ্গে থাকুন। শুভরাত্রি।